সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর এ.কে.এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো রাসূল কারীমের সিরাতের দৃষ্টিতে এবং কোরআনের দৃষ্টিতে আমরা যে ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলি, সেই ব্যাংকিং সিস্টেম তার ভিতরে আসবে সকল ব্যাংকগুলি আমাদের দেশে যা রয়েছে, এই ব্যাংকগুলি সুদ মুক্ত কেমনে? সুদকে কি রিবা বলা হয়? রিবার এবং সুদের মাঝে পার্থক্য কি? ব্যাংকে টাকা রেখে কি ইনকাম করে খাওয়া যাবে কিনা? তো এই জিনিসগুলি আপনারা জানতে পারবেন। সর্বপ্রথম আপনাদের জানতে হবে সুদ কি? সুদ যে শব্দটি, এই শব্দটি নিয়ে যখন ধর্মের যারা স্কলার রয়েছে তারা সুদকে ব্যবহার করে চলেছে এবং মনে করে চলেছে যে আরবি রিবা এর বাংলা অর্থ সুদ। আর আবিধানিক অর্থ কি করা হয়? অর্থ বৃদ্ধি, পরিবর্ধন, বিকাশ। এই সুদ নিয়ে আবার অনেকের ধারণা হলো এটি ফার্সি ভাষা, অনেকের ধারণা হলো এটি মালয় ভাষা, আবার অনেকের ধারণা হলো সুদ হলো আরবি ভাষা, আবার কেউ বলে এটা উর্দু ভাষা। এটি বাংলা ভাষায় এসেছে বৃদ্ধি এবং বাড়তির জন্য, কিন্তু রাসূল কারীম যখন এই সিরাতে রাসূল আমি পড়ব, তখন রাসূল কারীমের সিরাত থেকে আমরা জানব বৃদ্ধি অথবা খনিজ সম্পদ অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মাগানিম, এই সমস্তের জন্য কখনো সুদ শব্দটি ব্যবহার হয় না। যেমন রাসূল কারীম আমাদেরকে ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত থেকে শিক্ষা দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে। কুল, তুমি বলে দিবে, আল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, খনিজ সম্পদ তো আল্লাহ এবং বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো মুমিনরা সবাই জানে রবের শান্তির রাজ্যে যত খনিজ সম্পদ আছে, এই খনিজ সম্পদগুলি হচ্ছে জনগণকে দাঁড় করানোর জন্য। আর এই খনিজ সম্পদ আরব দেশগুলিতে বলেন, অনারব দেশগুলিতে বলেন, আমাদের দেশের খনিজ সম্পদগুলি সব লুটপাট হয়ে চলে যায় ভিন দেশে, সামান্য কিছু লোকের হাতে বা কন্ট্রোলে থাকে, যার জন্য আমাদের দেশের লোক দাঁড় হতে পারে না। সুদ শব্দটি মনে রাখবেন, সুদ শব্দটি ইসলাম সুদমুক্ত। সুদ শব্দটি ইসলামে যারা প্রবেশ করাবে তারা সবাই মূর্খ। এই সুদকে যারা অতিরিক্ত মুনাফার অর্থ গ্রহণ করা, এটাকে যারা বোঝায়, বা বিনিয়োগকৃত মূলধনের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে সুদ যারা বলে, এরা সবাই কোরআনের ইসলাম থেকে অনেক দূরে। আবার যারা ৯-৬ করে টাকা পয়সা হাতিয়ে নেয়, টেবিলে তল দিয়ে যারা টাকা নিয়ে ফাইল আগে বাড়ায়, এদেরকে আমরা নরমাল কি বলি? সুদখোর। তো এই যে অতিরিক্ত মাল নেয়, এই অতিরিক্তর যখন আমরা আরবিতে দেখি, সেটা হচ্ছে জিয়াদা। তাহলে
সুদের অর্থ যদি জিয়াদা হয়, সুদের অর্থ যদি রিবা হয়, তাহলে এটি হবে নির্ঘাত ভুল, যা আমাদের দেশের ধর্মজীবী মোল্লাদের কাছে আপনি আমি শুনতে পাই। প্রচলিত যে ধারণা মৌলভী সাহেবদের কাছে রয়েছে বা ধর্মের স্কলার যারা রয়েছে, সুন্নি ধর্মের, সালাফি ধর্মের এবং শিয়া ধর্মের, সুদের সাথে রিবার কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, যে সমস্ত লোকেরা ব্যাংকিং সিস্টেমে চাকরি করে, এদেরকে আমাদের দেশের কিছু লোকেরা বলে এরা সবাই সুদের সিস্টেমের সাথে জড়িত হয়েছে। মূলত এরা কেউ সুদের সাথে জড়িত না। মাদ্রাসার এবং মসজিদের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছে বেতনভুক্ত আগুনখোর, কোরআন এদেরকে বলে এরা কোরআনের আয়াতকে কি করে? পণ্য হিসেবে বিক্রি করে খায়। আর কোরআনের কোনো আয়াত পণ্য না, বিক্রি করার যোগ্য না। তো কোরআন আমাদেরকে বলে, এই কোরআনে যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার আমরা যখন 174 এবং 175 আয়াত দুটি দেখি, সেখানে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম উলাইকা আল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারাহুম আলান নার। নিশ্চয় আল্লাহ লিখিত আল কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তার নগণ্য মূল্যে বিক্রি করে। এটি মনে রাখবেন, বিক্রি করে মানে কোরআনের আয়াত বিক্রি করার পণ্য হিসেবে মানুষেরা কি করেছে? ধর্মজীবীরা মাদ্রাসা খুলেছে মার্কেট হিসেবে, ধর্মের মার্কেট বানিয়ে। আর ছোট ছোট মক্তব, ছোট ছোট ফুরকানিয়া, ছোট ছোট জামিয়া খুলে বসে আছে এই পণ্য বিক্রি করার জন্য। তো আল্লাহ বলছেন, আর তা নগণ্য মূল্যে বিক্রি করে, তারাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না, খায় না। আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠোর আযাব রয়েছে। এরাই তো সেই দল যারা সুপথের বদলে ভ্রান্ত পথ ক্রয় করেছে আর ক্ষমার পরিবর্তে আযাব ক্রয় করেছে। কিসে তারা আগুনে সহ্য করতে রাজি হলো? এখন যত মাদ্রাসা আমরা দেখি, এই মাদ্রাসাগুলি মনে রাখবেন, এগুলি সব হচ্ছে আয়াত বিক্রি করার দোকান। এগুলি সব হচ্ছে কোরআনের সূরা বিক্রি করার দোকান। আর এই মৌলবী সমাজ যারা এই মাহফিল করে টাকা নেয়, যারা নামাজ পড়ায় টাকা নেয়, যারা মাদ্রাসা তৈরি করে সেখানে টাকা নেয়, মনে রাখবেন এরা সবাই হচ্ছে রিবাখোর। আর কোরআনকে এরা পণ্য হিসেবে দোকানে উঠায়, আর এই দোকানগুলি হচ্ছে এই ধর্মের খোয়ারগুলি। তো সুদ শব্দটি বাংলা ভাষায় থাকা উচিত না। যারা সুদ শব্দটি আমাদের দেশে ডিকশনারিতে জায়গা দিয়েছেন তাদের উচিত সেটি রিমুভ করে দেওয়া। সুদ কখনো আমাদের দেশের বাংলা ভাষায় এটি ছিল না। যারা প্রবেশ করিয়েছে তারা মনে করে চলেছে আরবির রিবার বাংলা সুদ, আবার কেউ মনে করেছে আরবির আনফালের বাংলা সুদ, আবার আরবি জিয়াদা এর বাংলা সুদ। আমাদের দেশে কিন্তু পতিতালয় রয়েছে, এই পতিতালয়ের ট্যাক্স এও কিন্তু রাজস্ব খাতে জমা হয়। সেখান থেকে আবার এই ধর্মজীবী মৌলবী সাহেবদের অনেকের বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়। তো এখন সুদখোর যে শব্দটি, এটি কখনো আমাদের বাংলা ভাষায় ব্যবহার করাই উচিত না। আর সুদ কখনো রিবার বাংলা হয় না। তো যারা ট্যাক্স দেয় সেটা
একজন পতিতাই হোক না কেন, এই ট্যাক্সের বাংলা হচ্ছে, আরবি হচ্ছে জিজিয়া, আর বাংলায় হচ্ছে কর এবং ইংরেজিতে ট্যাক্স। এই মৌলবী সমাজ কিন্তু এরা বলে যারা সুদের ভিতরে নিমজ্জিত আছে তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। এমত অবস্থায় এরা সবাই কিন্তু রিবাখোর হয়। রিবার আমি অর্থ বলে দিচ্ছি একটু পরে। তো আমাদের যে জীবন ব্যবস্থা রাসূল কারীমের সিরাত মতে হতে হবে, সেখানে রিবার কোনো অনুমতি নেই। আপনি রিবাখোর হতেই পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই। রিবার বাংলা অর্থ কখনো সুদ হতে পারে না। রিবার বাংলা অর্থ হচ্ছে অবৈধ পন্থায় টাকা পয়সা হাতিয়ে নেওয়া, অবৈধ পন্থায় টাকা পয়সা অর্জন করা। আর কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 275 থেকে দেখি, সেখানে বলা হচ্ছে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে সকল লোকেরা রিবাখোর অর্থাৎ অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে, অবৈধ পন্থায় যারা মাল জমা করবে, মনে করেন কেউ ভেজাল ব্যবসায়ী, এদেরকে আল্লাহ রিবাখোর বলে। যারা দেশের সম্পদ লুটপাট করে এদেরকে রিবাখোর বলে। যারা টেবিলের তল দিয়ে ফাইল আগে বাড়ানোর জন্য পয়সা নেয় এরা রিবাখোর। অবৈধভাবে যে সমস্ত খানকিরা অথবা পতিতাবৃত্তি করে যারা টাকা পয়সা নেয় এরাও রিবাখোর। কারণ এই পন্থাগুলি একটিও বৈধ না, তাই এদেরকে বলা হচ্ছে এরা সবাই রিবাখোর। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। এদেরকে শয়তান কি করে? শয়তান মানে ব্যক্তিত্বের চাহিদা এদেরকে কি করে? খপ্ত করে রাখে। মানে শয়তানি চক্র এমন যে এখানে এদের ব্যক্তিত্বকে ঢেলে দেওয়ার কারণে ব্যক্তিত্বের চাহিদা পূরণে এরা দিশেহারা থাকে। তার আসল কারণ এই যে তাদের কথা হলো নিশ্চয় অবৈধ মাধ্যমে মাল বৃদ্ধি করা তো মেহনতের মতো। অথচ আল্লাহ কি করছেন? ও আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ কি করেছেন? ব্যবসা তথা মেহনতের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ বলেছেন, আর অবৈধভাবে মাল দৌলত অর্জন করাকে হারাম তথা কঠিনভাবে নিষেধ করেছেন। সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার চিরস্থায়ী লালন পালনকারী রবের নিকট হতে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে, তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে, তার ব্যাপারে আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিভাসী হয়ে সেই অবস্থাতে সবসময় পড়ে থাকবে। 276 আয়াতে বলা হচ্ছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আফিম। অবৈধভাবে মাল অর্জন করার পন্থাগুলোকে আল্লাহ নিশ্চিহ্ন করবেন, আর আল্লাহ তাআলার খাতিরে দান করাকেই বর্ধিত করবেন। আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন। এখন অবৈধভাবে যারা মাল খাচ্ছে এদের নিয়ে আবার আল্লাহ, এই রিবাখোরদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সাথে নিয়ে কিছু কথা বলছেন। 2 নম্বর সূরা আল বাকারা 278 আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নাফরমানি করা থেকে সতর্ক থাকো, আর যদি তোমরা মুমিন হওয়ার দাবি রাখো তাহলে অবৈধভাবে অর্জন করা অর্থ সম্পদের যা কিছু অবশিষ্ট রয়েছে তা সব ছেড়ে দাও।
রিবার মাধ্যম দিয়ে আপনি যা কিছু অর্জন করেছেন, আল্লাহ বলেন এগুলো ছেড়ে দিতে হবে। ফাইলাম তা ফালু, যদি তোমরা তা না ছাড়তে পারো, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা রয়েছে। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তোমরা এই কাজ হতে ফিরে থাকো তাহলে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা জুলুম নির্যাতন না করলে নির্যাতিত হবে না। মূলধন কি? আপনি সরকারি সেক্টরে চাকরি করছেন অথবা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন, তো মূলধনটা আপনার কি? মাসিক বেতন। এছাড়া যে টাকাটা আপনি কলাকৌশলের মাধ্যমে আনছেন সেটি রিবা। এছাড়া আবার আল্লাহ কি বলছেন, যারা এই রিবার ভিতরে চলে আসছে এদের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যুদ্ধের ঘোষণা রয়েছে। এখন আপনি বেতনভুক্ত কর্মচারী, আপনার মাসে বেতন 30,000 টাকা, আপনি 30,001 টাকা যদি কোথা থেকে নিয়ে আসেন নিজের বাড়িতে, তাহলে আপনি রিবাখোর। এখন 30,000 টাকা বেতনে আপনি ব্যাংকে চাকরি করছেন, যে কোনো ব্যাংকে আপনি চাকরি করতে পারেন, কিন্তু এই ব্যাংক ইসলামিক নামে, এটি হচ্ছে একটা ধোঁকা। যারা ব্যাংকের শুরুতে ইসলাম শব্দটি লাগাবে, মনে রাখবেন এরা ধোঁকাবাজ, এদের স্থায়িত্ব থাকে না। যারা বলে আমাদের ব্যাংক সুদ মুক্ত, এটিও আর একটা ধোঁকা। সুদ শব্দটি আমি আগেই বলেছি আমাদের বাংলা ভাষায় এটি রাখাই উচিত না। পৃথিবীতে কোনো একটি ব্যাংক এমন নেই, আমাদের বাংলাদেশের যে ব্যাংক, যারা মনে করে যে তাদের ব্যাংকে কোনো রিবা চলে না, এবং তারা মনে করে, যেমন বাংলাদেশ ইসলামী ব্যাংক যখন ভিন দেশের ব্যাংকের সাথে লেনদেন করবে, স্ট্যান্ডার্ড চার্টার্ড অথবা গ্রিনল্যান্ডস ব্যাংক অথবা শত শত না হাজার হাজার ব্যাংক পৃথিবীতে রয়েছে যাদের কন্ট্রোল ইহুদিদের হাতে, এদের সাথে যখন ইসলামী ব্যাংক লেনদেন করবে, তখন কি মনে করেন যে তারা ইসলামী ব্যাংকের তাদের যে নিয়ম নীতি সেই নিয়ম নীতিতে চলবে? কোনোদিন না। তো ইসলামী ব্যাংক কখনো যদি মনে করে যে আমরা রিবা মুক্ত বা তাদের বাংলা ভাষায় সুদ মুক্ত ব্যাংক, এটি মিথ্যা কথা। তো বাংলাদেশের না, সব দেশের সব ব্যাংকগুলি হচ্ছে সুদ মুক্ত। আর আমি বারবার বলছি, সুদ শব্দটি কখনো আমাদের নেওয়া উচিত না, রিবা মুক্ত। রিবা আর সুদের মাঝে আকাশ পৃথিবী যত দূরত্ব রয়েছে, এত পার্থক্য। এখন যে সমস্ত লোকেরা ব্যাংকে টাকা রেখে তার একটি মুনাফা খান, সেই মুনাফাকে আবার অনেকে মনে করেন এটি হারাম। এমনকি আমাদের ধর্মজীবী যারা শিয়া সুন্নি সালাফি মুসলমান রয়েছে, স্কলাররা কি বলে, এই পয়সাগুলি খাওয়া একেবারে ঠিক না। মানে ব্যাংকের সাথে চাকরি করলে কত নোংরা নোংরা শব্দ তাদের কাছে রয়েছে। যারা ব্যাংকে চাকরি করে, সুদের সাথে লেনদেন করে, এমন 10 জন ব্যক্তি জাহান্নামে যাবে। আর সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জিনা করা, আরো কত কিছু তারা বলে। কোরআন আপনাকে বাতিল পন্থায় টাকা পয়সা ধনদৌলত অর্জন করাকে নিষেধ করেছে। 2 নম্বর সূরা আল বাকারার 188 আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে রেখো, তোমরা জেনে শুনে একে অন্যের মাল অন্যায়ভাবে খাবে না, আর ন্যায় আর বিচারকদের কাছে তা পৌঁছে দেবে না, যাতে তারা জনসাধারণের সম্পত্তির কোনো অংশ পাপের সাথে খেতে পারে। তাহলে বোঝা গেল বিচারালয়তে এই রিবা বাণিজ্য রয়েছে, ঘুষ বাণিজ্য রয়েছে। তো বিচারালয় যেখানে যেখানে বিচার কার্য হচ্ছে, সেখানে এই বাণিজ্যটা চলছে। মার্কেটিং এর ব্যাপারে যখন আমরা দেখি, 3 নম্বর সূরা আল ইমরানের 130 আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো,
তোমরা রিবা তথা অবৈধভাবে কারোর থেকে দ্বিগুণ কিংবা 3 গুণ মুনাফা নিবে না, আর তোমরা আল্লাহ তাআলা তাক অর্জন করো যেন তোমরা সফল হতে পারো। তাহলে বোঝা গেল যারা তিজারাত করে চলেছে, ব্যবসা বাণিজ্য করে চলেছে, মনে করেন এই যে বিদাউল কোরআন আর রাহিকুল মাখতুম, আল কোরআন মতে রাসূলের জীবনী। এখন এই রাসূলের জীবনী, এখানে আমার খরচ হয়েছে কাগজ, এখানে খরচ হয়েছে বাইন্ডিং, এখানে খরচ হয়েছে প্রিন্টিং, কালি, আবার অনেকগুলো মজদুর মিলে এটি মার্কেটে আসছে, আনতে আমার খরচ গেছে 200 টাকা। তাহলে আমি এটা ডবল করতে পারবো না, 400 টাকা বিক্রি করলে আমি রিবাখোর। আমি 200 টাকার জিনিস আমি 400 টাকা বিক্রি করতে পারবো না, 399 টাকার পরে 99 পয়সা বিক্রি করতে পারবো। তো 1 কেজি চাল যদি আপনার অর্জন করে বাজার পর্যন্ত 10 টাকায় আসে, তাহলে আপনি 20 টাকা বেচতে পারবেন না। ঠিক একই কায়দায় প্রত্যেকটি জিনিস। তো এখন যারা এই কাজগুলি করে চলেছে, দ্বিগুণ 3 গুণ মুনাফা নেয়, এরা সবাই হচ্ছে রিবাখোর। এই রিবাখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। এখন আপনি টাকা পয়সা রাখছেন কোথায়? ব্যাংকে। কিন্তু আপনি জানেন যে আপনার ব্যাংকে টাকা রাখার সময় একটি ডেমো থাকে, সেই ডেমোতে সাইন করতে হয়। সেই টাকা রাখার পরে তারা আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটি মুনাফা তারা দিবে এবং আপনার মূলধনকে তারা নষ্ট হতে দেবে না। তো মূলধন যখন নষ্ট হতে দিবে না, তখন আপনি সেখানে টাকা রেখে তার অর্থ আপনি খেতে পারবেন। এটা আপনার জন্য হবে গনিমত। কিন্তু আপনি একজন মুসলিম হয়ে যখন ব্যাংকে টাকা রাখবেন, আপনি 3টে জিনিস অন্তত প্রকাশ্যভাবে তাদের সাথে বলে দিবেন যে আপনার যে টাকাটা, সেই টাকার মাধ্যম দিয়ে যেন 3টি ব্যবসাতে তারা না লাগায়। যেমন একটি হলো অস্ত্র ব্যবসা, যেটি মানুষের জন্য ক্ষতিকর। একটি হলো নেশাকর দ্রব্য, বিড়ি সিগারেট, এটি মানুষের ধূমপান, মানুষের জন্য ক্ষতিকর। আর একটি হলো অ্যালকোহল, যত ধরনের মদ রয়েছে। এখন এই 3টে জিনিস যখন আপনি বলে ব্যাংকে টাকা রেখে মাস গেলে তারা একটি ডেমোর মাধ্যম দিয়ে আপনার মূলধনের গ্যারান্টি দিয়ে বলছে যে আপনাকে 1 লাখ টাকার বিনিময়ে 1000 টাকা দেওয়া হবে, ওটি আপনি খেতে পারবেন, কিন্তু শর্ত আছে। 4 নম্বর সূরা আন-নিসা এর 29 আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নিজেদের একে অন্যের ধন সম্পত্তি অন্যায়ভাবে মোটেই খাবে না, তবে ব্যবসার উপলক্ষে নিজেদের সম্মতি অনুসারে খরচপত্রের কথা আলাদা। আর তোমরা কতলের মাধ্যমে নিজেদেরকে শেষ করবে না, আল্লাহ তোমাদের সাথে বড়ই দয়াময়, এই কথা সত্য সুনিশ্চিত। তা আপনি যখন 1 লক্ষ টাকা রেখে 1000 টাকা মাসে মুনাফা পাচ্ছেন, ওই 1000 টাকা থেকে আপনাকে কিছু টাকা দিয়ে দিতে হবে। যেমন আমরা 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত থেকে জানতে পারি, আল্লাহ বলেন, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালিরাসূল ওয়ালিদিল কুরবা ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহ ওয়ামা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকানি ইয়াওমাল তাকাল জামান ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এবং তোমরা সবাই জেনে রাখবে, যে কোনো কিছু থেকে লাভ মানে গনিমত, লাভ হিসেবে তোমরা যা পাবে তা থেকে 5 ভাগের 1 ভাগ খুমুস আল্লাহ এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য, এতিম অনাথদের এবং কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফুরকান তথা সত্য মিথ্যার মাঝে পার্থক্য দিয়ে থাকি, যেদিন 2টি জিনিস যাকাত এবং সাদাকা একত্রে মিলিত হয়, আসলে আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর কুদরত মানে পূর্ণ ক্ষমতা রাখেন।
তো আপনি যখন ব্যাংকিং সিস্টেমে আসবেন, টাকা রাখবেন, ওই শর্তগুলি যা আমি আপনাদের সামনে এক্সপ্লেনেশন করলাম, এখান থেকে 100 টাকা লাভ হলে আপনাকে 20 টাকা দিয়ে দিতে হবে। যে খাতগুলিতে দিতে হবে সেগুলি আপনারা জানলেন রাসূল কারীমের শেখানো সিরাতের মাধ্যম দিয়ে। এখন যে সমস্ত লোকেরা বলছে ব্যাংকিং সিস্টেমে চাকরি করা যাবে না, তো মনে রাখবেন তারা যে চাকরিগুলো করেছে, তারা যে মাদ্রাসাগুলি খুলে বসে আছে এবং সেখানে এই কোরআনের আয়াত পণ্য হিসেবে বিক্রি করে চলেছে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এরা হচ্ছে সব আগুনখোর। 3 ঘন্টা বক্তৃতা দান করে যদি 1 লক্ষ টাকা নিয়ে যায়, মনে রাখবেন ওই লোকটি ইসলামের লোক না, ওই লোকটি হচ্ছে ধর্মের ব্যাপারী। আর সে কোরআনের আয়াত কি করলো, বিক্রি করে সে টাকা নিয়ে চলে গেল। একে আল্লাহ নাম দিয়েছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা এদের নিজেদের পেটে আগুন ভরে, আগুন খায়, এরা আগুনখোর। তো এখন যে সমস্ত লোকেরা 1 টাকার মাল 2 টাকা বিক্রি করছে, এরা সবাই রিবাখোর। যে সমস্ত চাকরিজীবীরা মাসিক বেতনের থেকে উপরোক্ত কিছু নিচ্ছে, এরা রিবাখোর। যে সমস্ত ব্যবসায়ীরা ডবল টেবল মাল বিক্রি করছে দামে, এরা রিবাখোর। এখন আপনাকে রিবা বুঝতে আর কোনো কষ্ট হলো না। আর আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 275-এ কি বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। অবৈধ পন্থায় যে কোনো জিনিস আপনি অর্জন করবেন সেটি হচ্ছে রিবা। আর রিবাকে কখনো আপনি সুদ বলতে পারবেন না। হালালের বিপরীত হারামের যত পন্থা আছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, এর বিপরীত যত পন্থা রয়েছে সেটি হচ্ছে রিবা। আর সেটিকে আল্লাহ বলেন ওয়া হারামার রিবা। আর হালাল মানে মেহনতের মাধ্যম দিয়ে বৈধ পন্থায় অর্থ উপার্জন করা, আর হারাম মানে অবৈধ পন্থায় ধন দৌলত জমা করা। আর বায়া মানে হচ্ছে ব্যবসা। আর রিবা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারলেন যে রিবা কখনো হালাল হয় না। হালালের বিপরীত হারাম হয়, আর বায়উন এর বিপরীত রিবা হয়। হালাল মানে বৈধ, হারাম মানে অবৈধ। বায়উন মানে হচ্ছে ব্যবসা, আর রিবা মানে হচ্ছে অবৈধ পন্থায় মাল দৌলত জমা করা। তো এই রিবার কখনো বাংলা অর্থ সুদ হয় না। আর এই সুদ শব্দটি এই আগুনখোর বক্তা হুজুর, পীর, জামানার ইমাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, এরা সবাই নিয়ে এসেছে তাদের নিজেদের কুকর্মগুলি ঢেকে দেওয়ার জন্য। কোরআনের একটি শব্দ আছে লাইল, এর মানে হচ্ছে রাত। এর বিপরীত শব্দ হচ্ছে নাহার, মানে দিন। ঠিক আরবি ভাষায় যখন আমরা শীতা দেখি, তো এর মানে হচ্ছে শীত। আর সাইফ এর বিপরীত হচ্ছে গ্রীষ্ম। সামাউন কোরআনের শব্দ আকাশ। আরদুন এর বিপরীত শব্দ জমিন। নারুন এর শব্দ হচ্ছে আগুন। আর এর বিপরীত মাউন শব্দ হচ্ছে পানি। এখন যে ব্যক্তি সত্য বলে তাকে সাদিক বলে। এর বিপরীত শব্দ হচ্ছে যে ব্যক্তি মিথ্যা বলে তাকে কাযিব বলে। এইভাবে বাইউন শব্দটির বিপরীত আমরা জানলাম রিবা। তো আপনি যখন নিজের ব্যক্তিত্বকে 8 ঘন্টার জন্য একটি কোম্পানিতে বিক্রি করে দিলেন, এর 1 মাস পরে আপনাকে 30,000 টাকা বেতন দেওয়া হচ্ছে। এর ভিতরে আপনি ছলছাতরি করে 2 টাকা যদি বাড়তি আনেন, সেটি হবে
আপনার জন্য রিবা। আর এটি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হারাম করেছেন, এটি হারাম। একজন জজের বেতন যদি 50,000 টাকা থাকে আর সে যদি অবৈধভাবে বাতিল পন্থায় টাকা অর্জন করে ঘরে আনে, সে রিবাখোর। তো রিবাখোর এরা কি করে? মানুষের উপরে জুলুম করে। একজন ভেজাল পণ্য ব্যবসায়ী, একজন ডেট ওভার ঔষধ বিক্রেতা, এরা সবাই জালিম, অপরাধী। তো আল্লাহ বলেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা যদি জুলুম না করো তোমাদের উপরও জুলুম করা হবে না। তো এই জালিমদের বিরুদ্ধে, এই রিবাখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল কি করছেন? যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন। এর কারণ হচ্ছে এরা সবাই আল্লাহ তাআলা শান্তির রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করে। এরা কেউ হাল্লাল্লাহুল বাইআ ও হাররামার রিবা মানে না। আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন, মানে বৈধ পন্থায় আপনি মেহনতের মাধ্যম দিয়ে যেটি অর্জন করবেন সেটি হালাল। এর বিপরীত আপনি অপরাধী হয়ে নৈরাজ্য সৃষ্টি করতে যে কি করছেন? অবৈধভাবে টাকা পয়সা জমা করছেন, অর্থ সম্পদ জমা করছেন। তো আপনি হচ্ছেন রিবাখোর। আপনার বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আমরা 11 ভাই বোনের মধ্যে আমার ছোট বোন কোরআন পড়ে, বাকি 9 জন ভাই বোন তারা রিবাখোর হয়ে আমার বাড়ি কবজা করার তালে আছে। যদিও আমাদের দেশের প্রশাসন বা আঞ্চলিক যে যারা প্রতিনিধি তারা আমার অনেক উপকারে আসছে, কিন্তু আমি রিবাখোরদের কখনো পছন্দ করি না, কারণ রিবাখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা থাকে। আর যারা অধিক মুনাফাখোর, 1 টাকার মাল যারা 1 টাকা 99 পয়সা বিক্রি না করে 2 টাকা বিক্রি করতেছে, এদেরকেও আল্লাহ বলছেন যে এরাও রিবাখোর। তো ডবল বলেন, টেবল বলেন, দ্বিগুণ তিনগুণ মুনাফা নিয়ে যারা ব্যবসা করে চলেছেন, এরা সবাই রিবাখোর। এরা কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে পারে না। ব্যাংকে যারা চাকরি করছেন, তো ব্যাংকে একটি ডেমো তো তৈরি করা হয়, সেই ডেমোতে 2 জন রাজিনামাতে সাইন করা হয়, অতঃপর মাসে সেখান থেকে টাকা পাওয়া যায়। আর সেই টাকা থেকে আপনি যদি কন্টিনিউ 100 টাকাতে 20 টাকা দিয়ে দেন, তাহলে ওই 80 টাকা আপনার। কিন্তু ব্যাংকে যারা কি করছে, এই আমানতদার প্রতিষ্ঠানে যারা চাকরিজীবী, তাদেরকে এক শ্রেণীর লোকেরা বলছে এরা সবাই দোজখে যাবে। এখন সুদমুক্ত বা সুদযুক্ত এই যে শব্দটি আমাদের দেশে ব্যবহার করে, আর আগুনখোর বক্তা হুজুরেরা, আগুনখোর মুফতিরা, আগুনখোর মুহাদ্দিসরা, আগুনখোর স্পিকাররা, আগুনখোর পীর এবং জামানার ইমাম, এরা সবাই কি করে? মানুষকে গোলমোল বুঝিয়ে কোরআনচ্যুত করে রেখেছে। কারণ এরা কোরআনের আয়াতকে পণ্য হিসেবে ধর্মের দোকান খুলেছে, ধর্মের মার্কেট খুলেছে, যার নাম দিয়েছে জামিয়া, যার নাম দিয়েছে ফুরকানিয়া, যার নাম দিয়েছে মাদ্রাসা। এরা সবাই হচ্ছে এক একজন আগুনখোর। আর এদের মাধ্যম দিয়ে যখন আপনি ইসলাম বুঝবেন, তখন রাসূল কারীমের চরিত্র আপনাকে শেখানো হবে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই সংবিধান আপনাকে জানতে দেওয়া হবে না। তো এরা সবাই পৃথিবীতে, শিয়া মুসলমানেরা সবাই যাতনাতে আছে, সুন্নি মুসলমানেরাও যাতনাতে আছে, সালাফি মুসলমানেরাও যাতনাতে আছে। যেমন ধরুন ইয়ামন শিয়া জায়দি মুসলমানদের দেশ, সেখানে সবাই যাতনাতে। সৌদি আরব সালাফি মুসলমানদের দেশ, তারাও ইরানি কি বলে আপনার ইয়ামানিদের উপরে কন্টিনিউ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইরাক সুন্নি মুসলমানদের দেশ ছিল, এখন কবজা হয়ে গেছে ইরান শিয়া মুসলমানদের। আবার সুন্নি মুসলমানদের যে সিরিয়াতে হালাব যে এলাকা ছিল, সেখানে
বাশার আল আসাদ যেভাবে জুলুম নির্যাতন করেছে তাতে তারা এখন গাছের পাতা খায়। ঠিক একইভাবে ফিলিস্তিনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের বাংলাদেশের অবস্থা, যদিও তারা 92% মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, কিন্তু আমাদের দেশে তারা বসবাস করছে সংখ্যালঘু হয়ে। কারণ এদের সকলের উপরে হিন্দুত্ববাদ বলেন বা হিন্দুইজম বলেন, এরা গালিব হয়ে আছে। মোদিতন্ত্র আমাদের দেশকে কি করে চলেছে, কন্ট্রোল করে চলেছে। ফরিদপুরের একটি ঘটনা আজ 2024 সালের এই মাসে আমরা দেখতে পারলাম যে 2 জন মুসলমান শিশুকে, সন্তানকে মেরে দিল হিন্দু সমাজের হিংস্ররা। তো মুসলমানেরাও, এরাও হিংস্র হয়, হিন্দুরাও এখন হিংস্র। ইন্ডিয়াতে মুসলমানদেরকে হিন্দুরা মারে, এখন বাংলাদেশেও মুসলমানদেরকে হিন্দুরা মারা শুরু করেছে। কারণ এই মুসলমান সমাজ, এরা 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের দৃষ্টিতে এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরতে রাজি না। তো এরা সবাই রিবাখর হয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতকে মেনে জীবন কাটাতে রাজি না। কারণ মোহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীদের জীবন চরিত্র হলো রিবামুক্ত। অবৈধভাবে টাকা পয়সা এরা কখনো অর্জন করে না। তো একজন মুসলিম যখন রাষ্ট্রের কোনো এক সেক্টরের প্রধান হয়, তখন সেই সেক্টর রিবামুক্ত থাকে। একজন ব্যক্তি যখন মুসলিম হয়ে একটি পরিবার চালায়, সেই পরিবার রিবামুক্ত থাকে, একটি সমাজ রিবামুক্ত থাকে, একটি রাষ্ট্র রিবামুক্ত থাকে। কিন্তু যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হতে পারে না, তারা সবখানে নৈরাজ্য সৃষ্টি করে, জুলুম নির্যাতন করে, অন্যায় অবিচার করে, মানব কল্যাণের কোনো কিছু তারা করে না, কিন্তু বলে খুব বেশি। এরা ব্যবসায় যখন যায়, তখন ব্যবসাতে এরা দ্বিগুণ তিনগুণ মুনাফা নেয়, তাই এদেরকে রিবাখোর বলা হয়। এরা যখন কোনো বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী হয়, সেখানে অন্যায়ভাবে ফাইল আগে বাড়িয়ে বিচার অন্যায়ভাবে করে টাকা পয়সা হাতিয়ে নেয়। আবার যারা আমাদের দেশে ইসলামী শরিয়া বোর্ড তৈরি করেছে, ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ড, এবং যারা মুদারাবা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে চলেছে, যেমন আল এহসান গ্রুপ, এরা মূলত শূকরের পেটে খাসির কলিজা তলাশ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন অবৈধ পন্থায় মাল দৌলত অর্জন করা যাবে না। আর ব্যাংকিং সিস্টেমে যারা চাকুরি করে চলেছেন, মনে রাখবেন আপনারা হালাল একটি সেক্টরে চাকরি করছেন। এমনকি ব্যাংকিং সিস্টেম মানেই হচ্ছে সেখানে আপনার টাকা পয়সা সবসময় গচ্ছিত থাকে, মূলধন কখনো নষ্ট হয় না। আর এর বিপরীত যারা ধর্মজীবী মোল্লা, এরা যেমন আল এহসান গ্রুপ তৈরি করে সেখানে মূলধন খেয়ে শেষ করে দিয়েছে, ঠিক যেটা আমরা বিভিন্ন এনজিওতেও দেখতে পেয়েছি। যেমন ধরুন ডেস্টিনি, আমি নিজেও ছিলাম তাদের একজন ইনভেস্টর। সব খোয়ে হাত ধুয়ে বসে থাকতে হয়েছে। কিন্তু আমি যতগুলো সাজেশনস রফিকুল আমিন সাহেবকে দিয়েছিলাম, একটিও মানতে রাজি না। তো যারা আজ রিবার চক্করে পড়ে অবৈধভাবে মালদৌলত মানুষের কাছ থেকে নিয়ে খেয়ে চলেছেন, এরা সবাই মূলত আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা পেয়েছেন। 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 282 নম্বর আয়াত দেখি, কোরআনের সবচেয়ে বড় আয়াত, এখানে প্রত্যেকটি জিনিস লিখে রাখার কথা রয়েছে। আর সাক্ষী রাখার কথা বলা হয়েছে। সাক্ষীর জন্য
দুইজন পুরুষকে রাখার কথা বলা হয়েছে। দুইজন পুরুষ যদি না থাকে, রজুলান যদি না থাকে, তো রজুলুন ও ইমরাতান, একজন পুরুষ এবং দুইজন স্ত্রী লোক থাকবে। কারণ স্ত্রী লোকদের মধ্যে একজন ভুল করলে আর একজন কি করবে? স্মরণ করে দেবে। তো ব্যাংকিং সিস্টেমে আপনি এবং আমি যেগুলি দেখি সেটি হচ্ছে তারা একটা ডেমো তৈরি করে, সেই ডেমো মোতাবেক তাদেরকে কি করতে হয়? সেটি সাইন করতে হয়, দুইজন স্বাক্ষর করার পর এবার মূলধন যেন টিকে থাকে, যার জন্য এই লোকটি যে ইনভেস্টার, সে তার টাকা পয়সা সেখানে ইনভেস্ট করে একেবারে সুন্দরভাবে ঘুম পড়তে পারে। আর যখন মাসের শেষে একটি টাকা পায়, সেখান থেকে সে 5 ভাগের 1 ভাগ খমুজ দিয়ে বাকিটা সে খেতে পারে। কিন্তু এটি কোনোভাবে মৌলবীদের পক্ষ থেকে যে সুদের সিস্টেম বলা হয়, কোরআন সেটি কখনো বলে না। কোরআন সবসময় রিবাকে হারাম বলে আর বায়নকে হালাল বলে, আর দ্বিগুণ তিন গুণ মুনাফাকে কোরআন রিবা বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিবাখোর হতে নিষেধ করেছেন, অবৈধভাবে মাল দৌলত অর্জনকারী হওয়া থেকে নিষেধ করেছেন, যেটি আমাদের দেশের আগুনখোর বক্তা হুজুরেরা সুদখোর বলে চালিয়ে দেয়। মূলত এই ধরনের কোনো কথা বাংলা ভাষায় থাকাই উচিত না। আর যারা বিনিয়োগকৃত মূলধনের অতিরিক্ত যে অর্থ যা আসে মাস শেষে, একে যারা সুদ বুঝায়, মনে রাখবেন যখন এই টাইপের কথা কেউ বুঝাবে, সে হবে আগুনখোর, অথবা সে হবে কোরআন বিরোধী একটি মতবাদের ইস্টাবলিশকারী। আর এদেরকে কেউ ফকিগুন বলে, হাদিস বিশারদগণ বলে। আর এরা আবার রিবাকে দুইভাবে কি করেছে? বিভক্ত করেছে, রিবা আর নাসিয়া এবং রিবা আল ফদল। এখন এই যে রিবা আর নাসিয়া আর রিবা আর নাসিয়া আর রিবা আল ফদল যারা তৈরি করেছে, একটি নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হবে, যা পরে ফেরত দিতে হবে। এটা রিবা আর নাসিয়া, মানে নাসিয়া। আবার আপনাদেরকে বলি, সুদ মুক্ত কিন্তু ইসলাম আমি মানি, আমি সুদ যুক্ত ইসলাম মানি না, সুদ শব্দটি আমি মানি না। অপরদিকে রিবা আল ফদল বলা হচ্ছে এদের দৃষ্টিতে বিভিন্ন পরিমাণে বিনিময়, মানে ফদল শব্দের আক্ষরিক অর্থ তারা বলতে চাচ্ছে অতিরিক্ত। কিন্তু ফজল শব্দের অর্থ কখনো অতিরিক্ত হয় না। যেমন আমরা যদি কোরআনের 62 নম্বর সূরা দেখি, 62 নম্বর সূরাতে আমরা একটু যাই, আর সেখানে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন এই ফদল শব্দটা নিয়ে যে কথাগুলি বলতে চাচ্ছেন, সেটি হলো এখানে বলা হচ্ছে নয় নম্বর আয়াত, 62 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, 9 এবং 10 এই দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়লে বুঝতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, জুমার দিন যখন নামাজের জন্য নিদা তথা আওয়াজ দেওয়া হয়, তখনই তোমরা আল্লাহ তাআলা স্মরণের দিকে তৎপর হও আর কেনা বেচা ছেড়ে দাও, এই তো তোমাদের জন্য মঙ্গল, অবশ্য তোমরা যদি বুঝতে পারো। 10 নম্বর আয়াতে বলা আছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তারপর যখন তোমরা নামাজ পুরোপুরি আদায় করে সারবে, তখন তোমরা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো আর আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য সামগ্রী তালাশ করো। তো রিবা আল ফদল যেটা বলা হচ্ছে আক্ষরিক অর্থ হিসেবে অতিরিক্ত, এটি ভুল। আবার একে অনুবাদ কি করা হচ্ছে? চক্রবৃদ্ধি।
এগুলি আগুনখোর বক্তাদের পক্ষ থেকে সাজে, কিন্তু আমরা মুসলিম মুমিনরা বলতে পারবো না। তা আল্লাহ বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য সামগ্রী তালাশ করো, আর তোমরা সবাই খুব বেশি পরিমাণ আল্লাহকে স্মরণ করতে থাকবে, যাতে তোমরা সাফল্য লাভে সক্ষম হবে। এখন যে সমস্ত লোকেরা এই ফাদল শব্দটি কোথায় ব্যবহার করে চলেছে, রিবা আল ফাদল, চক্রবৃদ্ধি, এটি ভুল একটি অনুবাদ, যা আমাদের দেশের মানুষ এই রিবাখোরদের কাছ থেকে শিখছে, আগুনখোর বক্তাদের কাছ থেকে শিখছে। আর এই সুদটা এমন একটি শব্দ যে শব্দের কারণে এরা সঠিক পথ খুঁজে পাচ্ছে না। আর এহসান গ্রুপ টাইপের কিছু আমাদের দেশে এনজিও রয়েছে, বা এই টাইপের ধর্মের প্রতিষ্ঠান হিসেবে তারা হালাল ব্যবসা হিসেবে মানুষকে উৎসাহ দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে গেছে। আর সব পীরেরা ঠিক একই কাজ করে। দেখবেন তারা সবাই বলবে যে তোমরা যদি আমাদের দেওয়া মন্ত্রগুলি পাঠ করো, ওজিফা পাঠ করো, তাহলে পরকালে জাহাজ ভরে আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এইগুলি বলে তারা কিন্তু খানদানের পর খানদান, বংশের পরে বংশ এইভাবে আমাদের দেশে গদ্দিনসীন হয়ে বসে আছে। কেউ জৌনপুর থেকে আসছে, ভারত থেকে, আবার কেউ চরমোনাইতে বসে আছে, কেউ আটরশিতে বসে আছে, কেউ কুতুববাগে, কেউ দেওয়ানবাগে, কেউ মাইজ ভান্ডারে। এই টাইপের বিভিন্ন জায়গায় এরা বসে কি করছে, অবৈধভাবে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে জনগণের কাছ থেকে। এখন আপনি যদি এই চক্র বৃদ্ধি আকারে যারা খানদানের পর খানদান এই সুদ খেয়ে চলেছে, এদের ভাষায়, কোরআনের ভাষায় এরা সবাই রিবাখোর এবং আগুনখোর। এদের থেকে আপনাকে আমাকে সবসময় বেঁচে চলতে হবে। আর মূলধন আপনার জীবনে কোনটি, যেটি আপনি চাকরিজীবী হলে সেখানে মাস গেলে যে বেতনটি পাবেন, এর অতিরিক্ত আপনি আনলেই আপনি রিবাখোর। আপনার বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে, এটি আপনাকে সবসময় মনে রাখতে হবে। আর ব্যবসার ক্ষেত্রে আপনি দ্বিগুণ এবং তিনগুণ কখনো মুনাফা নিতে পারবেন না। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শেখানো এই যে মতবাদ। এখন সকল ব্যাংকগুলি মনে রাখবেন আমাদের দেশে এবং পুরা বিশ্বে এগুলি সব হচ্ছে সুদমুক্ত। কিন্তু এখানে রিবাখোর হচ্ছে তারাই যারা অবৈধ জায়গাতে টাকা ইনভেস্ট করে, যেমন সিগারেটে, যেমন অ্যালকোহলে, যেমন অস্ত্রে। কিন্তু এদেরকে সুদখোর বলা যাবে না। এরা সব অবৈধভাবে টাকা পয়সা উপার্জনকারী, এবং মাস গেলে যেটি এরা মুনাফা পাচ্ছে সেখান থেকে খুমুস যদি না দেয়, তারপরেও তারা আবার রিবাখোর হয়ে জীবন কাটাচ্ছে। তো সুদ এই শব্দটি আমাদের ভাষারও না। এই শব্দটির সাথে ইসলাম কখনো কাউকে পরিচয় করায় না। রিবা এবং অবৈধভাবে মাল দৌলত জমা করার চক্কর। এখন আপনি ব্যাংকে টাকা রেখে যদি মনে করেন যে আপনার সংসার চালাতে হবে, আপনি খুমুস দিয়ে বাকি টাকা দিয়ে চালাতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর যদি মনে করেন যে না, আমি ধর্মজীবীদের কাছ থেকে, আগুনখোর বক্তাদের কাছ থেকে যা শুনেছি সেটি আসল, তাহলে কোরআন আপনার থেকে দূরে চলে যাবে। আর কোরআন যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি মনে রাখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের কেউ আপনি হতে পারলেন না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীরাই কেবল জান্নাতে যাবে, যেটি আমরা 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত থেকে জানতে পারি। এর শুরুতে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি মুহাম্মদ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। যারা আয়াত গোপন করার কারণে যারা কাফের রয়েছে তাদের ব্যাপারে খুবই কঠিন পদক্ষেপ নিয়ে থাকেন আর নিজেদের মধ্যে রহমদিল হয়ে থাকেন। এই আয়াতের শেষে বলা হচ্ছে এরা সবাই জান্নাতে যাবে, বাকি রিবাখোর যারা, তারা অন্তত জান্নাতে যাবে না। আর সুদখোর এই শব্দটি আপনারা আজ থেকে
বাংলা ভাষায় রিমুভ করে দেন, এটি দরকারই নেই। যেমন সুন্নাত রসুলিল্লাহ বলতে কোনো শব্দ ইসলামে নেই, সুন্নাতুল্লাহ আছে। আর এই সুন্নাতুল্লাহকে সুন্নাত রসুলিল্লাহ যারা মনে করে এর বিপরীত শব্দ, ওই বিপরীত শব্দ ইসলামে যারা কোনো সেক্টরে বসানোর চেষ্টা করে চলেছে, এরা সবাই আগুনখোর। এই আগুনখোরদের কোনো কথা শুনবেন না, এরাই হচ্ছে ধর্মজীবী করে খাচ্ছে। আর কোরআনের আয়াতকে এরা পণ্য হিসেবে বানিয়ে মাদ্রাসা নামক বাজারে, মাদ্রাসা নামক দোকানে এরা বিক্রি করে চলেছে। তাই এদেরকে কোরআন আগুনখোর বলছে, পরকালে এদের সাথে আল্লাহ কথাও বলবেন না। এখন আশা করি আপনারা রিবা এবং সুদ এবং ব্যাংকিং সিস্টেমে যারা চাকুরি করে চলেছেন, আর ব্যাংকে যারা টাকা পয়সা রেখে টাকা পয়সা সেখান থেকে যেটি আসছে তার খুমুজ দিয়ে যারা খাচ্ছেন, মনে রাখবেন এগুলি আপনারা এই লেকচার থেকে বিস্তারিতভাবে বুঝতে পারলেন। ধন্যবাদ আপনাদের সকলকে। জাযা আমির রব্বিকা আতাআন হিসাবা।